মা বাবার ইচ্ছা ছিল ছেলে পড়বে মাদ্রাসায়, হবে দেশবরেণ্য মাওলানা, কিন্তু ছেলের ইচ্ছা ছিল পড়বেন বিজ্ঞান নিয়ে। ছোটবেলা থেকেই মহাকাশ বিজ্ঞানের প্রতি ছিল তার প্রবল ঝোঁক। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি কারোরই। চোখের সামনে চিকিৎসার অভাবে বাবার মৃত্যুতে বদলে গেল তার স্বপ্ন। মনে মনে পণ করলেন নিজের বাবাকে বাঁচাতে পারেননি ঠিকই, কিন্তু বাঁচাবেন সমাজের হাজারো বাবাকে। সেই স্বপ্নের জেরে আজ তিনি একজন ডাক্তার। বলছিলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জন্ম নেয়া ডানপিটে ছেলে মাজহারুল ইসলামের কথা। ২০১০ সালে মাদ্রাসার পড়াশোনার ইতি টেনে নিজের আগ্রহে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডাক্তারি পড়ার ইচ্ছা হচ্ছে আমার ছোটবেলায় ছিল না। তো ছোটবেলায় হচ্ছে আমি মাদ্রাসায় পড়তাম। তো আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। তো আমি মাদ্রাসায় ক্লাস ৮ম শ্রেণী পর্যন্ত পড়ছি। তো ছোটবেলা থেকেই যেহেতু আমার বই পড়ার শখ ছিল, আমি হচ্ছে সবসময় বই পড়তাম, গল্পের বই পড়তাম বা অন্যান্য বই পড়তাম। তো এর পাশাপাশি হচ্ছে বিজ্ঞানের উপর যে বইগুলা, পদার্থবিজ্ঞান বা হচ্ছে মহাকাশ বিজ্ঞান, এগুলোর উপর বই পড়ার কারণে আমার বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ ছিল। তো যখন আমি ৮ম শ্রেণী পাশ করে হচ্ছে ৯ম শ্রেণীতে উঠি, তো ৮ম শ্রেণীতে ভালো ফলাফলের জন্য হচ্ছে মাদ্রাসা থেকে আমাকে কিছু বই উপহার দেয়। তো সেখানে একটা বই ছিল স্টিফেন ডব্লিউ হকিংয়ের লেখা দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই বইটা পড়ার পর হচ্ছে আমার এই বিজ্ঞানের প্রতি একটা আলাদা আগ্রহ জন্মে। তো আমি হচ্ছে মাদ্রাসায় হচ্ছে ৯ম শ্রেণীতে প্রায় ২ থেকে ২.৫ মাস পড়াশোনা করেছি। তো তখন আমার মনে হয়েছে আসলে আমার বিজ্ঞান নিয়ে পড়া উচিত। এসএসসি পরীক্ষার পর নিজের স্বপ্ন সার্থক করতে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তখন পর্যন্ত তার স্বপ্নে তিনি অটল ছিলেন। আমার আব্বু আম্মু হচ্ছে হজ করতে যায়। তো হজ করে আসার পর আমার আব্বুর পায়ে একটা ক্ষত সৃষ্টি হয়। তো প্রথম দিকে ক্ষতটা ছোট ছিল। তো আমরা এই ক্ষতটা যেন প্রথম দিকে একটু অবহেলা করছিল, ভাবছিল যে হয়তো ঠিক হয়ে যাবে, এত বড় কিছু হবে না। কিন্তু এই ক্ষতটা হচ্ছে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। হজ থেকে ফেরার পর তার বাবার পায়ে একটা ক্ষত দেখা যায়। ডায়াবেটিস থাকায় দ্রুত বাড়তে থাকে ক্ষত। এক পর্যায়ে পচন ধরতে শুরু হয় শরীরে। যখন আব্বুর পা কাটার সিদ্ধান্ত নেই, ডাক্তাররা পা কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তখন বাবার হচ্ছে যখন অন্য পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় যে আব্বুর ফিটনেস ঠিক আছে কিনা, তো তখন দেখা হয় যে আব্বুর হার্টের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, অপারেশন আসলে করা যাবে না। তো তখন আসলে আমরা তো আর যখন কী বলবো বুঝতেছিলাম না। তো এক সময় এভাবে হসপিটালে কয়েক মাস চিকিৎসার অবস্থা হচ্ছে, আবার মারা যায়। ২০১৫ সালে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে পরপারে পাড়ি জমান তার বাবা। চোখের সামনে বাবার এভাবে চলে যাওয়া মানতে পারেননি তিনি। সেদিন থেকেই প্রতিজ্ঞা করেন যে তিনি একজন ডাক্তার হবেন। আসলে আমি সিদ্ধান্ত নেই যে আমি ডাক্তার হব, মেডিকেলে পড়বো। যে আমার বাবাকে যেহেতু আমি বাঁচাইতে পারি নাই, তো আমি হচ্ছে হাজারো মানুষের বাবাকে চিকিৎসা সেবা দিব, সুস্থ করবো, বাঁচাবো। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন ডাক্তার মাজহারুল ইসলাম। এখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪৮তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত একজন চিকিৎসক। বিভিন্ন রোগীরা যখন তার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়, তখন বাবার মৃত্যুর কষ্ট কিছুটা লাঘব হয় বলে জানান তিনি। আমার ওই বাবার স্মৃতিটা মনে করে সেবা দিই, যে আমি যেন আমার বাবাকে সেবা দিচ্ছি। তো আমি এরকম ট্রেনিং পিরিয়ডে অনেক মানুষ, যে হাজারের মতো হবে এরকম রোগীদেরকে চিকিৎসা দিয়েছি। তাদের কখনো এরকম হাত কাটা লাগলে, পা কাটা লাগলে সেটা কেটে অপারেশন করে দিয়েছি, ড্রেসিং করে দিয়েছি, এবং অনেক মানুষ সুস্থ হয়ে বাসায় গেছে। তো তারা যখন বাসায় যায়, তখন তাদের চেহারার দিকে যখন আমি তাকাই, তখন আমার মনে হয় যে আমার বাবা সুস্থ হয়ে আমার দিকে হাসি দিয়ে বাসা যাচ্ছে। তো আসলে তখন ওই অনুভূতিটা মনে হয় যে আসলে আমি আমার পড়াশোনা, আমি আমার জীবন, আমার সার্থক। জীবনের লক্ষ্য এটাই যে আমি যতদিন বেঁচে থাকবো এরকম হাজারো মানুষকে সেবা দিব এবং হাজারো মানুষকে সুস্থ করে তুলবো, এবং তাদের মাঝেই আমি আমার বাবার স্মৃতি এবং বাবাকে খুঁজে পাবো। সাইমা আক্তার, নয়াদিগন্ত।